হ্যালো বন্ধুরা, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সিলভার কাপ মাছের ঝাল করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি কতগুলো সিলভার কাপ মাছকে নুন হলুদ মাখিয়ে একটা বাটির মধ্যে রেখেছি। এবার কড়াই তেল দিয়ে তেলটা ভালো করে তাতিয়ে নিয়েছি, যাতে না মাছগুলো কড়াই লেগে যায়। তোমরাও এইভাবে করবে। তেলটা গরম হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ তেলে হলুদ দিলে মাছের তেলটা চারিদিকে ছড়িয়ে যায় না, গায়ে পড়ে না। একটা একটা করে মাছ এবার দেখো সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াটা কিন্তু খুব ভালো করে গরম করবে, নাহলে এই মাছ একটু নরম হয় তো কড়াই জড়িয়ে যায়। তেলটা গরম করার পর দেখো আমি ওতে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। এই মাছ না ভালো করে ভাজলে মাছটা খেতে স্বাদ হয় না। তোমরাও এইরকম আমার মতো করবে। দেখো ওই পাশটা ভাজা হয়ে যেতে আমি আস্তে আস্তে করে মাছগুলো উল্টিয়ে দিয়েছি আরেক পাশটা ভালো করে ভাজা হওয়ার জন্য। তো দেখো এবার কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো যাতে না একটার সাথে একটা লেগে যায়, সেই জন্য খুন্তিয়ে করে আমি মাছগুলোকে সরিয়ে নিচ্ছি। দেখছো তোমরা কত সুন্দর লাগছে দেখতে। একই রকমভাবে মাছের মুড়ো ওর নেজা সব যেগুলো ছিল সেগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি কড়াইয়ে। দেখো সবগুলো ভেজে নিয়েছি, একটু আমি লাল লাল করে ভেজেছি। তোমরাও এইরকম ভাজবে, তাহলে মাছটা যখন ঝাল করবে মাছগুলো ভেঙে যাবে না। এই মাছ একটু নরম হয় তো। এবার দেখো আমি মশলা নেওয়ার জন্য সরষে নিয়েছি, টমেটো নিয়েছি, এবার সেটাকে এবার মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা পারলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। এবার কড়াই একটু তেল, কালো জিরা আর একটা গোটা লঙ্কার ফোড়ন দিয়েছি। তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। এবার বেটে রাখা মশলাটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এতে অ্যাড করলাম। মশলাটা কষে নেব এবার ভালো করে, যাতে না ওটা দানা বেঁধে যায়, যেন খুন্তিয়ে করে সঙ্গে সঙ্গে নেড়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে আসার পর আমি নুনটা দিলাম। নুনটা তোমরা প্রয়োজন মতো দেবে। আমার যতটা লাগবে আমি সেই মতো দিয়েছি, তোমরা প্রয়োজন মতো দেবে। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার যা ভাববে যে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এক বাটি জল অ্যাড করলাম, কেন ঝালটা আমি বেশি করব না। এবার কেটে রাখা যে কাঁচা টমেটোগুলো ওতে অ্যাড করলাম। এবার আমি দুটো আমচুর ভিজিয়ে রেখেছিলাম বাটিয়ে, সেটাও আমি ওই মশলার সাথে দিয়ে দিলাম। তাতে খেতে বেশ ভালো লাগে, টক টক লাগবে। তোমরা একবার আমার মতো ট্রাই করে দেখো, খেতে খুব সুন্দর লাগবে। এবার 5 মিনিট মতো ওই ঝালটা আমি ফুটিয়ে নেব। টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট এইভাবে একটু সিদ্ধ করে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে ওই ঝালের মধ্যে দিয়ে দিলাম। মাছটা ঝালের মধ্যে দেওয়ার পর বেশি ফোটাবো না, কারণ তোমাদেরকে আগেই বলেছি এই মাছগুলো একটু নরম, ভেঙে যেতে পারে, এই জন্যে অল্পই ফোটাবো। ওই জন্যে মশলাটাকে আগে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। 3 মিনিট মতো এই মশলাটা আমি মাছের সঙ্গে একসঙ্গে ফোটাবো। দেখো এবার কত সুন্দর দেখতে হয়েছে। আমার মাছের ঝালটা একদম রেডি, সিলভার কাপের মাছের ঝালটা। কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু কমেন্ট করে বলবে।